আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে কালো জিরা দিয়ে পাবদা মাছের ঝোল। পাবদা মাছ অনেক সুস্বাদু একটা মাছ। কালো জিরা দিয়ে পাবদা মাছ রান্না করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। ভীষণই মজার একটা রেসিপি। এইভাবে কালো জিরা দিয়ে পাবদা মাছ রান্না করলে খেতে দুর্দান্ত রকমের মজার হয়। আমি আজকে খুব অল্প মশলায় এই রেসিপিটি করব, যাতে করে কালো জিরার একটা যে স্মেল থাকে সেটা ঠিকঠাক থাকে এবং খেতেও ভালো লাগে। এইভাবে কালো জিরা দিয়ে পাবদা মাছ রান্না করলে এর গন্ধে সারা বাড়ি ভরে যায়। কালো জিরা দিয়ে পাবদা মাছের এই ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণই ভালো লাগে। সো ভিউয়ার, চলুন দুর্দান্ত মজার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। কালো জিরা দিয়ে পাবদা মাছের ঝোল করার জন্য আমি এখানে কিছু মাঝারি সাইজের পাবদা মাছ নিয়েছি। মাছটাকে পরিষ্কার করে নিয়েছি এবং তারপরে দিয়ে দেব লবণ এবং দিয়ে দেব হলুদ এবং দিয়ে দেবো সামান্য পরিমাণের মরিচের গুঁড়া। দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মেখে নেব। মাছটা আমি ভাজি করব আগে, এই জন্য আগে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব। তারপরে পাবদা মাছের ঝোল করার জন্য আমি এখানে নিয়েছি কালো জিরে হাফ চামচ, নিয়েছি কিছু কাঁচামরিচ, নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন এবং জিরা বাটা সামান্য পরিমাণের, নিয়েছি হলুদ মরিচ এবং লবণ। তারপর আমি একটা প্যানে তেল দিয়ে সরষের তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পাবদা মাছগুলো দিয়ে দেব। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করা হয় দেখে কিন্তু ভীষণই মজা লাগে খেতে। মাছ দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেলে যে তেলটুকু থাকবে এই তেলটুকুর মধ্যে দিয়ে দেবো আমি কালো জিরে। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব যাতে কালো জিরার স্মেলটা খুব ভালোভাবে বের হয়। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। এটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা রসুন এবং জিরা বাটা এবং তার সাথে দিয়ে দেব হলুদ মরিচ এবং লবণ। দিয়ে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। মশলাটা আপনি যত ভালো করে কষাবেন এই তরকারিটা কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তাই মশলাটা কষানোর জন্য আমি কিছু সামান্য পরিমাণের পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুরো না লেগে যায়। পানি দিয়ে আমি আবারও কিছুক্ষণ জাল করে নিব এবং মশলা থেকে তেলটা যখন পুরোপুরিভাবে উপরে উঠে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছ। মাছ দিয়ে আমি মাছগুলোকে একটু নাড়াচাড়া করে নিব মশলাটার মধ্যে, যাতে যে মশলাটা যে কষানো মশলাটা পাবদা মাছের সাথে খুব ভালোভাবে যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে জাল করে নিব। পাবদা মাছের কালো জিরা দিয়ে কিন্তু এরকম করে ঝোল রান্না করলে ভীষণই ভালো লাগে খেতে। গরম গরম ভাত অনেক মজা লাগে। তারপর আমি মাছটাকে রান্না করে নিয়েছি। হালকা আছে রান্না করে নেওয়ার পর আমি ঝোল যেটুকু চাই সেটুকুই রেখেছি। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ এবং দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে কিন্তু এই রান্নাটা ভীষণই ভালো লাগে খেতে তরকারিটা। তবে অবশ্যই যদি ধনিয়া পাতার বদলে যদি ভাজা জিরাও দেন তাহলেও সমস্যা নেই, দিতে পারবেন। তারপরে আমি চুলাটা অফ করে দিয়েছিলাম এবং পরিবেশনের জন্য উঠিয়ে নেব ভীষণই মজার কালো জিরা দিয়ে পাবদা মাছের ঝোল রেসিপি। আপনারা যদি এরকমভাবে কালো জিরা দিয়ে পাবদা মাছের ঝোল না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন যে কেমন লাগে এরকম করে রান্না করলে। আমার তো ভীষণই ভালো লেগেছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর সবার শেষে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।